আমেরিকার বিমানবাহী রণতরী F-35 যুদ্ধবিমান, B-2 স্টেলথ বোম্বার, এই অস্ত্রগুলোর কথা বিশ্বের সবাই জানে। কিন্তু চীন ও রাশিয়ার কাছে এমন কিছু শক্তি আছে যা তারা কখনো প্রকাশ করে না বা দেখায় না। এমন ক্ষমতা যা কোনো মিসাইল ছাড়াই শত্রুর বিদ্যুৎ বন্ধ করে দিতে পারে, ইন্টারনেট কেটে দিতে পারে, পুরো একটা দেশের অর্থনীতিকে ধীরে ধীরে অকার্যকর করে দিতে পারে। যুদ্ধ শুরু হওয়ার আগেই আজ আমরা সেই হিডেন পাওয়ার দেখব, যা হয়তো আগামী দশকে বিশ্ব রাজনীতির নিয়মই বদলে দিতে পারে। আজকে আমরা জানব সাইবার যুদ্ধে চীন কিভাবে আমেরিকার ভেতরেই ঘাপটি মেরে বসে আছে, রাশিয়া কিভাবে মাত্র কয়েক মিলিয়ন ডলারে কোটি কোটি মানুষের মাথা ঘুরিয়ে দিচ্ছে, সমুদ্রের তলদেশের তার কাটার মাধ্যমে কিভাবে গোটা বিশ্বের যোগাযোগ ব্যবস্থা অচল করা সম্ভব, এবং ডলার নির্ভর বিশ্ব অর্থনীতিকে ধীরে ধীরে বাইপাস করার যে বিশাল পরিকল্পনা চীন ও রাশিয়া বাস্তবায়ন করছে তার পুরো ছবি দেখব। আগে যুদ্ধ মানে ছিল সীমান্তে গোলাগুলি, ট্যাঙ্ক, বোমা। এখন সেই সংজ্ঞাই বদলে গেছে। চীনের সামরিক দর্শনে একটি ধারণা আছে থ্রি ওয়ারফেয়ার বা তিন ধরনের যুদ্ধ। প্রথমত জনমত যুদ্ধ, দ্বিতীয়ত আইনগত যুদ্ধ এবং তৃতীয়ত মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই তিনটির কোনোটিতেই সরাসরি সহিংসতা নেই। CSIS এর 2025 সালে জানুয়ারির বিশ্লেষণে জানাচ্ছে চীন ইতিমধ্যেই এই অনিয়মিত যুদ্ধে AI, কোয়ান্টাম কম্পিউটার, ড্রোন সোয়ার্ম এবং তথ্য অস্ত্র একসাথে মোতায়েন করেছে। রাশিয়াও তার নিজস্ব মতবাদ অনুযায়ী সাইবার ও তথ্য ও অর্থনৈতিক চাপকে সামরিক অভিযানের প্রাথমিক ধাপ হিসেবে ব্যবহার করছে। ব্রুকিং ইনস্টিটিউশনের বিশ্লেষণ বলছে এই নতুন যুদ্ধের ধারণায় শান্তি ও যুদ্ধের মধ্যে সীমারেখা ক্রমশ মুছে ফেলা যাচ্ছে। অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন, মনে করছেন শান্তিকাল চলছে, কিন্তু আসলে যুদ্ধ তখনও শুরু হয়ে গেছে। ধরুন আপনার বাড়িতে একজন অচেনা লোক বছরের পর বছর লুকিয়ে আছে, চুরি করছে না, কিছু ভাঙছে না, শুধু অপেক্ষা করছে সঠিক মুহূর্তে গ্যাসের লাইন বন্ধ করে দেবে, জলের পাইপ কেটে দিবে। এটাই চীন করছে আমেরিকার গুরুত্বপূর্ণ পরিকাঠামো, এবং এর নাম ভোল্ট টাইফুন। 2026 সালের মার্চে CIS, FBI এবং NSA এর যৌথ সতর্কতায় বলা হয়েছে চীনের রাষ্ট্র সমর্থিত হ্যাকার গোষ্ঠী ভোল্ট টাইফুন 2021 সাল থেকে আমেরিকার বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ব্যবস্থা, টেলিযোগাযোগ ও পরিবহন অবকাঠামো নিয়ে নীরবে রিসার্চ করছে। 2026 সালের ফেব্রুয়ারিতে CIS এর একটি সতর্কবার্তা জানিয়েছে 2025 সালের মাঝামাঝি থেকে ভোল্ট টাইফুনের কার্যক্রম আরও তীব্র হয়েছে। পানি ও যোগাযোগ খাতে নতুন অনুপ্রবেশের প্রমাণ পাওয়া গেছে। এই হ্যাকারদের কৌশলটা অদ্ভুত। তারা কোনো নতুন ম্যালওয়্যার ব্যবহার করছে না, বরং সিস্টেমের নিজস্ব বৈধ সফটওয়্যার দিয়েই কাজ চালাচ্ছে, যাতে ধরা না পড়ে। FBI পরিচালক ক্রিস্টোফার রে বক্তব্য অনুযায়ী এই হ্যাকাররা বেসামরিক নাগরিকদের সরাসরি ক্ষতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, বিশেষত যদি তাইওয়ান নিয়ে চীন যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হয়। অর্থাৎ চীন তাদের ডিজিটাল সৈন্যদের আমেরিকার মাটিতে আগে থেকেই মোতায়েন করে রেখেছে। ওই সৈন্যরা শুধু বেইজিং থেকে আদেশের অপেক্ষায় আছে। এবার আসুন আরও ভয়ঙ্কর একটি অস্ত্রের কথায়। এই অস্ত্র বোমার চেয়ে সস্তা, কিন্তু ক্ষতির দিক থেকে অনেক বেশি কার্যকর। ব্রুকিং ইনস্টিটিউশনের বিশ্লেষণ অনুযায়ী রাশিয়া 2016 সালের মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে মোট খরচ করেছিল আনুমানিক $40 লাখ। এর মধ্যে ছিল ফেসবুকে বিজ্ঞাপন, টুইটারে 36,000 বট অ্যাকাউন্ট এবং একটি ট্রল ফার্ম। মাত্র $40 লাখ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র ফাটল ধরানো হয়েছিল। এখন AI সেই সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। 2026 সালের মে মাসে সাইবার নিরাপত্তা বিশ্লেষণ অনুযায়ী 2025 সালে AI ব্যবহৃত সাইবার হামলা আগের বছরের তুলনায় 89% বেড়েছে। রাশিয়ার সমর্থিত একটি হ্যাকার গোষ্ঠী তাদের ম্যালওয়্যারের ভিতরে AI ভাষা মডেল যুক্ত করেছে, যাতে হামলার নির্দেশ সে নিজেই তৈরি করতে পারে। এটি ইতিহাসে প্রথম নিশ্চিত ঘটনা যেখানে AI সরাসরি একটি সাইবার হামলার হাতিয়ারের ভিতরে কাজ করছে। এর বাইরে রাশিয়া আফ্রিকায় বিশাল প্রভাব বিস্তার অভিযান চালাচ্ছে। ফরবিডেন স্টোরিজের 2026 সালের ফেব্রুয়ারির অনুসন্ধান প্রতিবেদনে 1431 পৃষ্ঠার ফাঁস হওয়া দলিলের উপর ভিত্তি করে প্রমাণ করেছে
যে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস সরাসরি তত্ত্বাবধানে একটি সংগঠন আফ্রিকার 30টির বেশি দেশে মিথ্যা তথ্য প্রচারণা চালাচ্ছে। আফ্রিকান সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য বলছে 2022 সাল থেকে আফ্রিকায় বিদেশি অপতথ্য প্রচারণা প্রায় 4 গুণ বেড়েছে এবং এর মূল চালিকা শক্তি রাশিয়া ও চীন। এবার আসুন পৃথিবীর এমন একটি জায়গায় যেখানে মানুষের চোখ পৌঁছায় না, সমুদ্রের তলদেশে। পৃথিবীর মোট ইন্টারনেট ট্রাফিকের 97 থেকে 98% বহন করা হয় সমুদ্রের নিচে পাতা ফাইবার অপটিক তারের মাধ্যমে। এই তারগুলো কাটলে কোনো বোমা লাগে না, একটি জাহাজের নোঙর সমুদ্রের তলদেশে টেনে নিয়ে গেলেই হয়। রেকর্ডেড ফিউচার এর 2025 সালের জুলাইয়ের গবেষণা বলছে 2024 এবং 25 সালে 32টি আলাদা আলাদা ঘটনায় 44টি সমুদ্রের তলার তারের ক্ষতির রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে বাল্টিক সাগর ও তাইওয়ানের আশেপাশে সবচেয়ে বেশি। জেমসটাউন ফাউন্ডেশনের এপ্রিল 2026-এর বিশ্লেষণ বলছে চীন ও রুশ বাণিজ্যিক জাহাজ একসাথে তাইওয়ানের সমুদ্র তারের কাছে সন্দেহজনক টহল দিচ্ছে। এটাই ইতিহাসে প্রথম নথিভুক্ত চীন রাশিয়ার যৌথ সমুদ্রতল নাশকতার ইঙ্গিত। পশ্চিমা অর্থনীতি তাদের তথ্য ও শক্তি সরবরাহের জন্য সমুদ্রের তলার অবকাঠামোর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে গেছে এবং রাশিয়া ও চীন সেই নির্ভরতাকেই অস্ত্রে পরিণত করছে। 4টি গোপন অস্ত্রের মধ্যে সম্ভবত সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রসারী হল এই ডলার ভিত্তিক বিশ্ব অর্থ ব্যবস্থাকে আস্তে আস্তে পাশ কাটিয়ে যাওয়ার পরিকল্পনা। ধরুন, আপনার পাশের বাড়ির লোক আপনার সাথে কথা বলার জন্য সবসময় একটি নির্দিষ্ট মধ্যস্থতাকারীর উপর নির্ভরশীল এবং সেই মধ্যস্থতাকারী আপনার প্রতিপক্ষের নিয়ন্ত্রণে। একদিন আপনি সেই মধ্যস্থতাকারীকে বাদ দিয়ে সরাসরি কথা বলার ব্যবস্থা করলেন। ডলার ও সুইফটের গল্পটা অনেকটাই এরকম। 2022 সালে রাশিয়াকে সুইফট থেকে বের করে দেওয়া এবং রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ জব্দ করা, এই দুটো পদক্ষেপ চীন সহ বিশ্বের 40টির বেশি দেশকে একটি বার্তা দিয়েছে। ডলার নির্ভর থাকা মানে হচ্ছে মার্কিন অর্থনৈতিক অস্ত্রের কাছে জিম্মি থাকা। সেই থেকে রাশিয়া ও চীন 90% দ্বিপাক্ষিক বাণিজ্য রুবেল ও ইউয়ান দিয়ে সম্পন্ন করছে। চীনের সিআইপিএস পেমেন্ট সিস্টেম এখন বার্ষিক 12 ট্রিলিয়ন ডলার প্রক্রিয়া করছে সুইফট ছাড়াই। 2026 সালে ব্রিক্সের সম্মিলিত কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রার আন্তঃসংযোগ চালু করেছে। আর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো 2025 সালে 863 টন সোনা কিনছে। ডলারের বিকল্প হিসেবে সোনায় ফিরে যাওয়ার এই প্রবণতা ক্রমশ বাড়ছে। আটলান্টিক কাউন্সিলের নভেম্বর 2025-এর তথ্য অনুযায়ী বৈশ্বিক মুদ্রা বিনিময়ে ডলারের অংশ এখন 89% এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের 56%, যা 2001 সালের 73% থেকে ধীরে ধীরে কমে এসেছে। তবে এই গোপন শক্তির একটি বিপরীত চিত্র আছে, যা না বললে ছবিটা অসম্পূর্ণ থাকবে। সাইবারের ক্ষেত্রে দেখুন, এফবিআই ইতিমধ্যে একবার ভোল্ট টাইফুনের বটনেট ভেঙে দিয়েছে। পশ্চিমা দেশগুলো পাল্টা সাইবার সক্ষমতা গড়ে তুলছে। ব্রিক্সের ডলার বিকল্প ব্যবস্থার ক্ষেত্রে ভারত, ব্রাজিল এখনও সরাসরি ডলারে ত্যাগের বিরোধী। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারত যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি করেছে, যার অংশ হিসেবে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। অর্থাৎ ব্রিক্স জোটের ভেতরেও ফাটল আছে। তথ্যযুদ্ধের ক্ষেত্রে পশ্চিমের অনেক দেশ এখনও এআই চালিত তথ্য যাচাই ও মিথ্যা তথ্য প্রতিরোধের নতুন কাঠামো তৈরি করছে। সমুদ্রতলের তার সুরক্ষায় ন্যাটো ইতিমধ্যে বল্টিক সেন্ট্রি নামক যৌথ টহল অভিযান শুরু করেছে। অর্থাৎ এই গোপন শক্তির বাস্তব ও কার্যকর কিন্তু একতরফা নয়। পশ্চিমা বিশ্ব পাল্টা ব্যবস্থা নিচ্ছে।